মমতা ব্যানার্জি ধর্নায় বসেছেন, এই নিয়ে রাজ্য রাজনীতি শোরগোল। এবার এই ইস্যুতে কি ভোটের ওপর কোনো প্রভাব পড়বে, আপনার কি মনে হয়? দেখুন, মমতা ব্যানার্জি এই যে ধর্নায় বসা, মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন, মমতা খালা, মমতা আপা, মমতা বুবু বিরোধী থাকা থেকে আজকে 15 বছর ক্ষমতায়ন হয়ে আছে। এই 15 বছর এবং বিরোধী থাকা অবস্থায় ওনার নটঙ্কি দেখতে 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 বাংলার মানুষ ক্লান্ত হয়ে গেছে। কারণ আমি শুধু মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিতে চাই, ইয়াদ করো, স্মরণ করো মমতা বুবু, মমতা আপা, মমতা খালা, যখন তুমি বিরোধী নেত্রী, সিঙ্গুরে কারখানা 98% হয়ে গেছে, তুমি গাড়ি নিয়ে সিঙ্গুর যাচ্ছিলে, ডানকুনিতে বামফ্রন্টের পুলিশ তোমাকে আটকে দিল, গাড়ি চুঁ করে ঘুরিয়ে নিয়ে এই হাইকোর্টের পাশে বিধানসভা, এই বিধানসভা হচ্ছে জনগণের মন্দির, এই বিধানসভা হচ্ছে আইন প্রণয়নের জায়গা, এই বিধানসভা হচ্ছে বিধায়কদের মন্দির। সেই বিধানসভায় তুমি ঢুকে সংবিধানকে হাতে করে নিয়ে সমগ্র বিধানসভাটা ভেঙে চুরমার করে দিয়েছিলে। কার বাপের টাকা, কার বাপের সম্পত্তি তুমি ভেঙে চুরমার করলে সংবিধান হাতে করে নিয়ে? তখনকার দিনে তৃণমূলের বিধায়ক অর্জুন সিং, সোনালী গুহ, পঙ্কজ ব্যানার্জি, মদন মিত্র, আকবর আলী খন্দেকার ভেঙে চুরমার করে দিয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়, এরা সমগ্র বিধানসভাটা ভেঙে চুরমার করে দিয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী। যদি বুদ্ধদেব ভট্টাচার্য চুলের মুঠিটা ধরে ওকে লক আপ করে দিতে পারত, আর বিধানসভার যে ক্ষতি, জনগণের সম্পত্তি ভেঙে তছনছ করে দিয়েছিল, যে বিধানসভাতে উনি আজকে বসে আছেন, সেই বিধানসভাটা ভেঙে চুরমার করে দিয়েছে, তার ক্ষতিপূরণ যদি ওনাকে গলায় গামছা দিয়ে আদায় করতে পারত, তাহলে আজকে এই দিনটা বাংলার মানুষকে দেখতে হতো না। আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর ওয়াকআপ আন্দোলন যখন করতে গেল মানুষ, ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে, তখন বহরমপুরের বুকে গদগদ মুসলমান জেলা সেখানে দাঁড়িয়ে বলল, ওয়াকআপ আন্দোलन जो जिसको करना है तो चला जाओ दिल्ली, यहाँ नहीं करने देगा। मैं हूँ ना, ममता बुबू है ना, मसीहा है ना मुसलमान का, हम ওয়াকআপ इम्प्लीमेंट होने नहीं दूंगा। 5 मास आगे बोलो, 5 दिन बाकी थकते बोलो केंद्र सरकार, दिल्ली सरकार ওয়াকআপ लेकर के जो कानून बनाया हम मान लेता है। মুসলমানদেরকে ধাকালকে ফেলে দিল নদীর কিনারায়। আবার এসআর যখন চালু হলো, আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না, অথচ উনি নিজে প্রথম এসআর ফর্ম ফিল আপ করেছে, উনি নিজে ফর্ম ফিল আপ করেছে। আবার যে 42,000 বিয়ালেরও ছিল, তারা দিল্লি থেকে আসেনি, তারা গুজরাট থেকে আসেনি, তারা আফগানিস্তান থেকে আসেনি, তারা পাকিস্তান থেকে আসেনি, তারা আরব থেকে আসেনি, তারা এই বাংলার তোমার সরকারি কর্মচারী, তারা বিয়ালেরও হলো। আবার তাতেই তাদের সঙ্গে বলে, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, সঙ্গে কে যায়? তৃণমূলের বুস্তরের নেতারা, কাঁধে ঝান্ডা তৃণমূলের, মা মাটি মানুষ জিন্দাবাদ চলো বলে বাড়ি বাড়ি চলে গেল। যখন শুরু হয়ে গেল, পিলপিল পিলপিল পিল করে পালালো। বাংলাদেশি মুসলমান 50% পালিয়ে গেল। ডানকুনি খালি হয়ে গেল, জনাই খালি হয়ে গেল, উত্তর 24 পরগনা খালি হয়ে গেল, দক্ষিণ 24 পরগনা খালি হয়ে গেল, নদিয়া খালি হয়ে গেল, মুর্শিদাবাদ খালি হয়ে গেল, মালদা খালি হয়ে গেল, দিনাজপুর খালি হয়ে গেল, মুর্শিদাবাদ খালি হয়ে গেল। তারপরেও যে কটা বাংলাদেশি থেকে গেল, আমি বারবার বলেছিলাম যে মুসলমানদের ভয়ের কিছু কারণ নেই। এ দেশের যাদের বাপ 14 পুরুষের কবর আছে, যারা 5 বার এই মাটিকে চুম্বন করে, তাদের এসআইআরে কোনো ভয় নেই।